হাজী সেলিমের আজিমপুর যে বাসাটি রয়েছে সেখানে যৌথ বাহিনী অভিযান চালাচ্ছেন বেশ কিছুক্ষণ থেকেই, এবং ইতিমধ্যেই 6টি বিলাসবহুল গাড়ি এখান থেকে জব্দ করা হয়েছে, যার কোনো প্রকার লিগাল ডকুমেন্টস দেখাতে পারেনি। এবং ইতিমধ্যে আপনারা দেখছেন সেই বাড়ির সামনে সেনাবাহিনী অবস্থান করছেন, এবং বেশ কিছুক্ষণ থেকেই মূলত এই অভিযানটি চলমান রয়েছে। এবং আপনারা দেখছেন যারা এখানে ভাড়া থাকেন, এই বাসায় অবস্থান করেন, তাদের প্রত্যেককে তল্লাশি চালিয়ে তারপরে ভিতরে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। আজিমপুর যে হাজী সেলিম যে বাসাটি রয়েছে সেই বাসায় এই মুহূর্তে যৌথ বাহিনী অভিযান চালাচ্ছেন, এবং সেই চিত্র আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। যৌথ বাহিনীর এই অভিযানে ইতিমধ্যে 6টি বিলাসবহুল গাড়ি উদ্ধার করা হয়েছে এই বাসা থেকে। যেই গাড়িগুলো লিগাল কোনো পেপার দেখাতে পারেনি সেগুলো সেনাবাহিনী নিয়ে যাবেন। এবং সাথে আপনাদের জানিয়ে রাখি, বেশ কিছুক্ষণ থেকেই এখানে এই যৌথ বাহিনীর অভিযানটি চলমান রয়েছে। আজিমপুর হাজী সেলিমের যেই বাসাটি আপনারা দেখছেন, এই বাসাটি বেশ কিছুক্ষণ আগে থেকেই সেনাবাহিনী এখানে এসেছেন এবং এখানে এসে অভিযান চালাচ্ছেন। ইতিমধ্যে 6টি বিলাসবহুল গাড়ি এখানে জব্দ করা হয়েছে, এখন অভিযান চলমান রয়েছে। এবং এই বাসার চারপাশে আপনারা দেখছেন সেনাবাহিনী অবস্থান করছেন, এবং যারা এখানে অবস্থান করেন অর্থাৎ এখানে থাকেন ভাড়া হিসেবে, তাদের প্রত্যেকের তল্লাশি করে তারপরে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এবং বের হওয়ার সময় আমরা লক্ষ্য করছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের তল্লাশি চালিয়ে তারপর এখান থেকে বের হতে দিচ্ছেন। দর্শক, আপনাদের জানিয়ে রাখি, আজিমপুর হাজী সেলিমের এই বাসাটিতে আজ বেশ কিছুক্ষণ থেকে সেনাবাহিনী অভিযান চালাচ্ছেন, যৌথ বাহিনী অভিযান চলছে। ইতিমধ্যে 6টি বিলাসবহুল গাড়ি জব্দ করা হয়েছে, যেগুলোর লিগাল কোনো পেপার নেই। দর্শক, আপনাদের জানিয়ে রাখি, আজিমপুর হাজী সেলিমের যেই বাসাটি রয়েছে সেই বাসায় সেনাবাহিনী যৌথ বাহিনীর অভিযান চলছে, এবং এই যৌথ বাহিনীর অভিযান ইতিমধ্যে আপনাদের জানিয়ে রাখি বেশ কিছুক্ষণ থেকে চলছে। এবং যারা ভিতরে প্রবেশ করছেন তাদের আসলে এভাবেই তল্লাশির মাধ্যমে তাদের ভিতরে যাওয়ার অনুমতি দিচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবং এই যৌথ বাহিনীর অভিযান এখনও চলমান রয়েছে। ইতিমধ্যে 6টি বিলাসবহুল গাড়ি এখান থেকে জব্দ করা হয়েছে, তবে তল্লাশি এখনও চলমান রয়েছে। এবং এখানে আরও আমরা দেখছি সেনাবাহিনী মোতায়েন করা হচ্ছে, যৌথ বাহিনীর সদস্য আরও এসে এখানে উপস্থিত হয়েছেন। দর্শক, আপনাদের জানিয়ে রাখি, আজিমপুরের এই বাসাটিতে যৌথ বাহিনী বেশ কিছুক্ষণ থেকেই অভিযান চালাচ্ছেন, এবং আপনারা দেখছেন আরও সেনাবাহিনী এখানে মোতায়েন করা হয়েছে, এবং অভিযান এখনও চলমান রয়েছে, অভিযান চলছে। পুরান ঢাকায় হাজী সেলিমের যেই বাসা রয়েছে আজিমপুরে, সেই বাসায় যৌথ বাহিনীর অভিযান চলছে বেশ কিছুক্ষণ থেকে, এখনও সেই অভিযান চলমান রয়েছে। ইতিমধ্যে বিলাসবহুল 6টি গাড়ি জব্দ করা হয়েছে, যেগুলোর লিগাল কোনো পেপার পায়নি সেনাবাহিনী, এবং এখনও এই অভিযানটি চলমান রয়েছে। তবে আপনাদের জানিয়ে রাখি, ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি বেশ কিছু জায়গায় যৌথ বাহিনীর অভিযান চলমান ছিল, এবং আজকে হাজী সেলিমের আজিমপুর যে বাসাটি রয়েছে সেই বাসায় যৌথ বাহিনীর অভিযান চলমান রয়েছে, চলছে। এবং যারা এই বাসায় বসবাস করেন তারা ভিতরে প্রবেশ করার জন্য বা বাহিরে বের হওয়ার জন্য সেনাবাহিনী পুরোপুরি তল্লাশি করছেন, এবং তল্লাশির পরেই তাদের যাওয়ার এবং ভিতরে প্রবেশ করার অনুমতি দেওয়া হচ্ছে।
প্রিয় দর্শক আপনাদের জানিয়ে রাখি, এই যৌথ বাহিনীর তল্লাশির মাধ্যমে ইতিমধ্যে 6টি গাড়ি জব্দ করা হয়েছে এবং সেই 6টি গাড়ির লিগ্যাল কোনো পেপার পাওয়া যায়নি এবং এখনও এই অভিযানটি চলমান রয়েছে। সেই অভিযান শেষে আসলে জানা যাবে কী কী উদ্ধার হয়েছে এখান থেকে, এবং সেনাবাহিনী এখনও এই অভিযানটি চালাচ্ছেন। যৌথ বাহিনীর আজকের এই অভিযান শুরু হয়েছে বেশ কিছুক্ষণ আগে থেকে এবং অভিযানটি এখনও চলছে। প্রিয় দর্শক আপনাদের জানিয়ে রাখি, আজিমপুর চায়না বিল্ডিং গলিতে যেই হাজি সেলিমের বাসাটি রয়েছে সেই বাসায় সেনাবাহিনী অভিযান চালাচ্ছেন বেশ কিছুক্ষণ থেকে এবং ইতিমধ্যে 6টি গাড়ি জব্দ করেছেন এবং অভিযানটি চলমান রয়েছে। অভিযান শেষেই আসলেই জানা যাবে এখান থেকে কী কী পাওয়া গিয়েছে, সেই সর্বশেষ তথ্য আপনাদের দেখানোর চেষ্টা করবো আমি, নাজমুল ইসলাম। এবং এই মুহূর্তে আপনারা দেখছেন অভিযানটি চলমান রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো বাসাটি ঘিরে অবস্থান করছেন। এই বাসাটি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, হাজি সেলিমের এই বাসাটি 12 তলা ভবন এবং এই ভবনে বেশ কিছুক্ষণ থেকেই অভিযান চালাচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দর্শক আপনাদের জানিয়ে রাখি, আজিমপুর চায়না গলিতে হাজি সেলিমের যে বাসাটি রয়েছে সেই বাসায় ইতিমধ্যে যৌথ বাহিনী অভিযান চালাচ্ছেন এবং আপনাদের জানিয়ে রাখি, এই 12 তলা ভবনে যারা বসবাস করেন তাদের প্রত্যেকে প্রবেশ এবং একই সাথে এখানে বের হওয়ার জন্য সময় আমরা দেখছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা তল্লাশি চালাচ্ছেন এবং তল্লাশি চালানোর মাধ্যমেই তাদের ভিতরে এবং বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে। তবে বেশ কিছুক্ষণ থেকে অভিযান চালানোর ফলে ইতিমধ্যে 6টি বিলাসবহুল গাড়ি জব্দ করা হয়েছে, যার কোনোটি লিগ্যাল ডকুমেন্টস ছিল না, যার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জব্দ করেছে। তবে এই অভিযানটি এখনও চলমান রয়েছে, অভিযান শেষেই জানা যাবে। এখানে আরও কী কী জব্দ করা হয়েছে। এবং তাদেরকে বলা হয়েছে যথাযথ কাগজপত্র দেখিয়ে তাদেরকে এটা যাচাই বাছাই চলছে। এই পর্যন্ত এতটুকুই ছিল আমার। জি ঠিক, আমরা আপনার কাছ থেকে জানতে চাইবো যে গাড়িগুলো এখানে পাওয়া গিয়েছে, এমন তথ্য পাওয়া গিয়েছে, সেই গাড়িগুলো কারা ব্যবহার করতো এবং এই ভবনটি সম্পর্কে যদি বলতেন, হাজি সেলিমের মালিকানা কিনা এই বিষয়ে যদি আমাকে। হ্যাঁ, সুদর্শক, এই যে ভবনটি যে ছিল, এই ভবনটি আসলে দায়রা শরীফের একটি জায়গা, যে জায়গাটাতে বিগত 4-5 বছর আগে নির্মাণাধীন একটি 13 তলা ভবন, যে ভবনটি গুলশানারা মাসুদা টাওয়ার নামে পরিচিত এবং মদিনা ডেভেলপার্স লিমিটেডের পক্ষ থেকে এই ভবনটি নির্মাণ করা হয়েছে এবং এখানে প্রায় অনেকগুলো ফ্ল্যাট রয়েছে, যেখানে 13 তলা ভবনের 2টি ভবন, মানে 13 দুগুণে 26, এক একটি ফ্লোরে প্রায় 4টি থেকে 8টি করে ইউনিট রয়েছে। সেই ইউনিটগুলো আসলে বিভিন্ন যারা এখানে ক্রেতা রয়েছেন ফ্ল্যাটের, তারাই কিন্তু আসলে এখানে তারা ফ্ল্যাট কিনেছেন এবং সেই ভবনটিকে ঘিরে রেখেছে সেনাবাহিনী সকাল থেকে। আমরা শুনেছি এই ভবনের নিচে যে গাড়িগুলো রয়েছে, সেই গাড়িগুলো নিশান পেট্রোল যেটি রয়েছে সেটি বিগত আওয়ামী সরকারের আমলে হাজি মোহাম্মদ সেলিম, ঢাকা 7 আসনের যে সংসদ সদস্য ছিলেন সাবেক, তিনি আসলে এই গাড়িগুলো ব্যবহার করতেন এবং তার পরিবারের সদস্যরা আসলে এই গাড়িগুলো ব্যবহার করতেন।
আমরা প্রাথমিক পজিশনে সেনাবাহিনীর সাথে যখন আমরা এখানে গিয়েছি, তাদের যে কর্মচারী রয়েছে সেই কর্মচারীর সাথে যখন সেনাবাহিনী বা ম্যাজিস্ট্রেট এবং যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছেন তারা যখন জিজ্ঞেস করেছে আসলে এই গাড়িগুলোর মালিককে বা এটা কাগজপত্র বা এটা কারা, তারা কিন্তু সঠিক কোনো তথ্য আসলে দিতে পারেনি। এবং তারা বলেছে যে বিগত 5ই আগস্টের মানে 2024 সালের 5ই আগস্টের পর থেকে এই গাড়িগুলোকে এখানে এই আন্ডারগ্রাউন্ডে রাখা হয়েছিল এবং গাড়িগুলোকে খুব যত্ন সহকারে ঢেকে রাখা হয়েছিল। এবং তারা আরও বলেছে যে 1-2 মাস পর পর এসে গাড়িগুলোকে যাতে সচল থাকে সেজন্য এখানে ড্রাইভাররা এসে সেই গাড়িগুলোকে স্টার্ট করতো এবং মুছে টুছে রাখতো। তারা আরও বলেছে যে গাড়িগুলো এই পর্যন্ত বের করা হয়নি এবং সেনাবাহিনী যখন এখানে দায়িত্বরত যে কর্মচারী রয়েছে তাকে যখন জিজ্ঞেস করেছে তাদের পরিচয় এবং তারা কোথায়, সেগুলো সদুত্তর কিন্তু আসলে তারা দিতে পারেনি এবং ড্রাইভারদের কোনো তথ্য দিতে পারেনি। এবং সেনাবাহিনী যাওয়ার সময় যতটুকু সূত্রে জানতে পারলাম যে ওনারা এগুলো আসলে সব কিছু আসলে যাচাই বাছাই চলছে এবং বাড়িটি ঘিরে রাখা হয়েছে। পরবর্তীতে ওনারা আরও তদন্ত সাপেক্ষে জিনিসগুলো সত্যতা উদ্ঘাটন করে সবার সামনে আসলে বলবেন বলে জানিয়েছে। ধন্যবাদ। প্রদর্শক, আপনাদের জানিয়ে রাখি আজিমপুর চায়নাগলিতে হাজী সেলিমের যে বাসাটি রয়েছে সেই বাসায় বেশ কিছুদিন থেকে অভিযান চলছে এবং এই অভিযানে যেমনটি আপনারা শুনছিলেন 6টি বিলাসবহুল গাড়ি জব্দ করা হয়েছে। সেই 6টি গাড়ির লিগ্যাল কোনো পেপার না পায় সেগুলো সেনাবাহিনীর কাছে রয়েছেন এবং যদি লিগ্যাল কোনো পেপার দেখাতে পারে তাহলে সেটি অবশ্যই যারা মালিক রয়েছেন তার হাতে দেওয়া হবে।